আচ্ছা, সাম নাম্বার 48, ঠিক আছে তো? 48 এর সামটা করবো। বলছে দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ পি কিউ আর। ব্যালেন্স শিটটা দিয়েছে কার কার? পি কিউ আর এর ব্যালেন্স শিট দিয়েছে। হু ওয়ার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 5:3:2। ঠিক আছে, ওটা 5:3:2 হবে অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 2023। তো দেখতে পাচ্ছি যে একটা ব্যালেন্স শিট তোর চোখের সামনে দিয়ে দিয়েছে। ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইড যা যা আইটেম আছে, আইটেমে কোনো সমস্যা নেই। দেখ, লাইবিলিটি সাইডে অন্যান্য অঙ্কে জেনারেল রিজার্ভ বলে, এখানে জেনারেল রিজার্ভের জায়গায় কি দিয়েছে? প্রফিট অ্যান্ড লস দিয়েছে। আর এই জেনারেল রিজার্ভের যা ট্রিটমেন্ট, প্রফিট অ্যান্ড লস সেম ট্রিটমেন্ট। কারণ প্রফিট অ্যান্ড লসের টাকাটা কাদের মধ্যে ভাগ করা হবে? পার্টনারদের মধ্যে। কোন পার্টনার মধ্যে ভাগ করা হবে? পুরোনো পার্টনার, ওল্ড পার্টনার ভাগ করা হবে। সেভাবে বলবো এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড এক ধরনের লাইবিলিটি, তো লাইবিলিটি সাইডে বসে যাবে এটা। বাকি কোনো সমস্যা নেই। তো এখানে পি কিউ আর তিনজনের মধ্যে ব্যবসা থেকে রিটায়ার করেছে কে? যে দেখে বোঝা গেল ব্যবসা থেকে রিটায়ার করেছে পি। তাহলে ব্যবসাটাকে কন্টিনিউ করে নিয়ে যাবে কে? কিউ আর আর। তো কিউ আর আর এর রেশিও কি বলছে? 2:3, মানে নিউ রেশিও বলে দিয়েছে, ওল্ড রেশিও বলে দিয়েছে। বলছে গুডউইল অফ দ্য ফার্ম বলেছে 80,000 টাকা, মানে গুডউইল কত বলেছে? গুডউইল 80,000 টাকা। গুডউইল অফ দ্য ফার্ম বলেছে। আগের দিন যেটা সমস্যায় পড়ে গেছিলি তোরা, ওটা কোন যে পার্টনার রিটায়ার করেছিল তার গুডউইল বলেছিল, আর এটা কি বলেছে? গুডউইল অফ দ্য ফার্ম। যে পার্টনার রিটায়ার করছে তার গুডউইল যদি বলে যায়, তাহলে ফার্মের গুডউইল বের করে নিবি, মিটে গেলে ঝামেলা। তাহলে এখানে গুডউইল অফ দ্য ফার্ম বলেছে 80,000 টাকা। আর বলছে গুডউইল অ্যাকাউন্ট শুড নট বি শোন ইন দ্য বুকস। এই লাইনটার মানেই হচ্ছে যেটা আমরা শিখেছিলাম, টেবিল এন্ট্রি। এই লাইনটার মানেই টেবিল এন্ট্রি। ভালো করে শুনবি, যে ল্যাঙ্গুয়েজ গুলো বলছে এগুলো ভালো করে শুনতে হবে। বলছে গুডউইল শুড নট বি শোন ইন দ্য বুকস, বইতে গুডউইল দেখাতে বারণ করেছে। আর বইতে যদি গুডউইল দেখাতে বারণ করে, তার মানে তো টেবিল এন্ট্রি। ঠিক আছে তো? টেবিল এন্ট্রি আরো ভালো করে বললে, যেটা ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে যেটা অ্যাডজাস্টমেন্ট করি, সেটাকেই বলে গুডউইল নট শোন ইন দ্য বুকস। আমরা যেটাকে শিখেছি টেবিল এন্ট্রি। ভেরি ভেরি সিম্পল। যেটা ফিক্স অ্যাসেট রিডিউস টু 57,500। ফিক্স অ্যাসেট ছিল কত? 60,000 টাকা ছিল, এখন সেটা 57,500 টাকা হলো। তাহলে কি হলো? ফিক্স অ্যাসেট কমে গেল। প্রভিশন ফর ডাউটফুল ডেট বলেছে 5%, এটাও ঠিক আছে। তো যে লাইবিলিটি ফর ক্লেম ইনক্লুডিং ক্রেডিটার্স 10,000 ইজ সেটেল 8,000 পেড ইন ক্যাশ। তাহলে ক্রেডিটার্স ছিল 50,000 টাকা, এর মধ্যে এমন একজন ক্রেডিটার ছিল যে আমার কাছে 10,000 টাকা পায়, তাকে আমি 8,000 টাকা দিয়ে দিয়েছি, বলছি ভাই সেটেল করে দাও, আর দেবো না টাকা, আর টাকা দেবো না। তার মানে বুঝতে পারলি, 8,000 টাকা পেমেন্ট করলাম, ও 2,000 টাকা কি করলো? ছেড়ে দিল, ডিসকাউন্ট দিয়ে দিল, গল্প মিটে গেল। আচ্ছা, নেক্সট 5 নম্বর পয়েন্ট, পি ইজ টু বি পেড ইন ফুল অফ হিজ রিটায়ারমেন্ট, মানে রিটায়ারমেন্টের সময় পি কে ফুল পেমেন্ট করে দেবো। সাফিসিয়েন্ট ক্যাশ ইজ টু বি ইন্ট্রোডিউস বাই কিউ অ্যান্ড আর। যদি টাকা পয়সার সমস্যা হয়, তখন কিউ আর আর বাড়ি থেকে টাকা নিয়ে আসবে। ইন সাচ আ ম্যানার দেয়ার ক্যাপিটাল আর প্রপোর্শনেট টু দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও, এবং ক্যাপিটালটা প্রফিট শেয়ারিং রেশিওতে অ্যাডজাস্ট করতে হবে, যেটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের এন্ট্রি দিয়েছে। ঠিক আছে? তোদের এবছর যে এইচএসএ পরীক্ষায় কোশ্চেন আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, ঠিক আছে তো? তোদের তো কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে এবছর 6 নম্বর রিটায়ারমেন্ট দেবে, রিটায়ারমেন্ট 6 নম্বর দেবে। তো সেখানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দেওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে তো? তো আছে, আমি করিয়ে দিলাম, করিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ক্যাশ ব্যালেন্স অফ রুপিস 25,000 ইজ রিটেন ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকে মিনিমাম 25,000 টাকা রেখেই দিতে হবে, কারণ ব্যবসাটাকে কন্টিনিউ করার জন্য। এই তো বলেছে। আর কি বলেছে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খোলো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খোলো, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট খোলো, ব্যালেন্স শিট খোলো। তাহলে দেখ, ব্যাংক অ্যাকাউন্টও খুলতে বলেছিল, আমরা যেটা টি ফর্মে ব্যাংক অ্যাকাউন্ট খুলতাম সেটা আবার বলেও দিয়েছে খোলো। কোথায় এসেছিল অঙ্কটা? দেখ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসেনি, কোথায় এসেছিল দেখেছিস তো? কি লেখা? 2023 অনার্স, মানে বিকম এ এসেছিল লাস্ট ইয়ার। ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যারা বিকম পড়ে তাদের পরীক্ষা এসেছিল অঙ্কটা, 15 মার্কস দিয়েছিল। ঠিক আছে, কিছু নেই অঙ্কটার মধ্যে, নর্মাল অঙ্ক। তাহলে দেখেছি আমি কত এইচএস এ পড়ছিস, আমি তোদের বিকমের অঙ্ক করে দিচ্ছি। তো এরকম অঙ্ক করে রাখা মানে যে কোনো রকমের এইচএস এ টাপ দিলে সব অঙ্ক পারা যাবে। তো চ আরম্ভ করি এক একটা করে। প্রথমে লাইবিলিটি সাইড। তো লাইবিলিটি সাইডে কি ছিল? দেখ, ক্যাপিটাল। তাহলে দেখ, আমরা দাগ ঠাক কাটা হয়ে গেছে, ঠিক আছে তো? উপরে তো জানিস তো কি লিখতে হয়, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের উপরে ইন দা বুকস অফ লিখবি, যারা লিখেছিস ভালো, আর না লিখলে উপরে লিখে নে ইন দা বুকস অফ ফার্ম। ঠিক আছে, ইন দা বুকস অফ ফার্ম, অঙ্কের উপরে লিখে দে ইন দা বুকস অফ ফার্ম, লিখেছিস ইন দা বুকস অফ ফার্ম। তার নিচে কি লিখলাম? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তার নিচে কি লিখলাম? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট লেখা হয়েছে, এইগুলো সব লেখা হয়েছে পার্টনার্স ক্যাপিটাল। আচ্ছা, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট লিখেছিস, এগুলো সব খেয়াল করবি, ডেবিট ক্রেডিট গুলো ঠিকঠাক করে লিখবি। ক্রেডিট দিকে একটা প্লাস সাইন বসালাম, আর ডেবিট দিকে একটা মাইনাস সাইন বসালাম, ঠিক আছে? আচ্ছা, লিখি, বলেছিল কি?
ক্যাপিটালের ব্যালেন্স বলেছিল 40, 62, 33, তাহলে ক্যাপিটালের ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট দিকে বসে। লেখ বাই ব্যালেন্স বিডি। তুই প্রথমে তো ব্যালেন্স শিট পোস্টিং করছিস, পোস্টিং করা আরম্ভ করবি কথা দিয়ে বলতে একদম লাইবিলিটি সাইড থেকে স্টার্ট করবি, লাইবিলিটি সাইড দিয়ে ধরে ধরে করবি, ঠিক আছে? লাইবিলিটি সাইড যেমন সবার প্রথম লাইবিলিটিতে কি ছিল? ক্যাপিটাল ছিল, সবার প্রথম ক্যাপিটালটা বসাবি, ঠিক আছে? তো লেখ বাই ব্যালেন্স বিডি। কত কত বলেছে টাকা বল? 40, 62, 33, 40,000, 62,000 আর 33,000 হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট বলেছিল প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস কি করতে হয়? পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হয়। তো পার্টনারদের মধ্যে ভাগ করে দিলে পার্টনারদের ক্যাপিটাল কি হবে? বাড়বে। বাড়লে কে এইট দিকে লিখবি বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কত টাকা ছিল দেখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট? 85,000 টাকা ছিল। ক্যালকুলেটর নেব থেকে এই 85,000 টাকাকে 5:3:2 তে ভাগ কর, কত বেরিয়েছে? 42,500, 25,500 আর 17,000, ঠিক আছে? বোঝা গেল পয়েন্টটা? যে এরকম অঙ্ক, এই অঙ্কগুলো না তোর টেস্টে খুব দেখতে পাচ্ছি, এই টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্ক আমি কি বললাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এবছর তো ডিটারমিনেটে 10 নম্বর আসবে না, 6 নম্বর আসবে, ফাইনাল না আসার চান্স আছে, কিন্তু টেস্টে কিন্তু আসতে পারে, বারবার বলছি। টেস্টে কিন্তু আগের বছর প্রতিটা স্কুলে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট ভরে দিয়েছিল রিটায়ারমেন্ট দিয়ে, প্রতিটা স্কুলে বলে দিয়েছিল ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট টেস্টে দিতে পারে, কিন্তু সে অ্যাডমিশন হোক বা রিটায়ারমেন্ট হোক, আমি বারবার বলে দিল টেস্টে দেবে, ঠিক আছে? মাথায় রাখবি, কিন্তু ভালো করে প্র্যাকটিস করবি কিন্তু। আচ্ছা হয়ে গেল। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, ডাইরেক্ট লাইবিলিটি সাইডে বসাবি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। লাইবিলিটি সাইডে বসাবি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। কত টাকা দিয়েছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড বল? 10,000 টাকা। নেক্সট কেইটার্স। কেইটার্স এর অ্যাডজাস্টমেন্ট ছিল, খুব ভালো অ্যাডজাস্টমেন্ট দিয়েছিল, এটা খুব স্ট্যান্ডার্ড অ্যাডজাস্টমেন্ট, এরকম টাইপের অ্যাডজাস্টমেন্ট আমি অ্যাডমিশনে করিয়েছিলাম, মনে আছে? কেইটার্স ছিল 50,000 টাকা। তার মধ্যে এমন একজন কেইটার্স ছিল যে আমার কাছে 10,000 টাকা পায়, আমার কাছে 10,000 টাকা পায় একজন কেইটার্স, দেখ অ্যাডজাস্টমেন্টে দিয়ে বলেছে 10,000 টাকা একজন পায় আমার কাছে, আমি ওকে 8,000 টাকা দিয়েছি, দিয়ে বলছি ভাই সেটেল করে দাও, সেটেল করে দাও। তাহলে কেইটার শোধ হলো কত বলতে পারবি? কেইটার 10,000 টাকায় পুরো শোধ হয়ে গেল। ও 10,000 টাকা পেতে ওকে আমি 8,000 টাকা দিলাম, বাকি বললাম যাও তুমি সেটেল করে দাও, তাহলে 2,000 টাকা ছেড়ে দিল, তাহলে শোধ হলো কত? কেইটার 10,000 টাকা। তাহলে লাইব্রেরি সাইডে লে কেইটার্স, লাইব্রেরি সাইডে লে কেইটার্স। খুব ভালো পয়েন্ট ছিল কিন্তু এই পয়েন্টটা, আমার তো মনে হয় এই অঙ্কটার মধ্যে এই পয়েন্টটাই ঠিকঠাক, আর বাকি পয়েন্ট কিছুই নেই, নর্মালি এই পয়েন্টটাই। কেইটার্স, কেইটার্স কত হবে? ব্যাকেটে লেখ 50,000 মাইনাস 10,000, তাহলে কত হলো? 40,000, ঠিক আছে? 50,000 মাইনাস 10,000 মানে কত হলো? 40,000, লিখে দিয়েছিস? একবারে বাইরে পাঠিয়ে দে, হয়ে গেল 40,000। কেননা আমরা কি শিখেছি, এক একটা অ্যাডজাস্টমেন্টের কটা পোস্টিং হয়? ডবল পোস্টিং হয়, মাথায় রাখবি কিন্তু। দেখ আমি তোকে শেখাচ্ছি, ভালো করে বোঝাচ্ছি, শোন, তারপর আমি পড়বো। এই যে 10,000 টাকা, 10,000 টাকার গল্প কি ছিল? দুটো গল্প ছিল না, একটা একটা ছিল পেড আর একটা কি ছিল বল? ডিসকাউন্ট। একটা পেড আর একটা ডিসকাউন্ট। পেড তো চলে যাবে ব্যাংক অ্যাকাউন্ট, পেড তো চলে যাবে ব্যাংক অ্যাকাউন্টে, তুই তো 8,000 টাকা পে করলি, 8,000 টাকা পে করলি মানে ব্যাংকের ব্যালেন্স কমে গেল, নাম্বার ওয়ান। নাম্বার টু, 2,000 টাকা পে করেছি না স্যার, পে করি, ডিসকাউন্ট পেয়েছি, তাহলে ডিসকাউন্ট পেলি মানে তোর কাছে ভালো না খারাপ? ভালো। তার মানে কি হলো? লাভ হলো। লাভ হলে কোথায় চলে যাবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিটে। তাহলে এই 2,000 টাকা চলে যাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট। বুঝতে পারছিস তো? খুব ভালো করে বুঝবি এই পয়েন্টটা, সবার বই আছে তো? এই এন্ট্রিটার এটা পার্টিকুলার, শুধু এই এন্ট্রিটাকে স্টার মার, এই এন্ট্রিটা স্টার মার, মানে আমার ফাইনাল সাজেশনের জন্য এই এন্ট্রিটা ফেলে রাখলাম, ঠিক আছে তো? কারণ তোর অ্যাডমিশনেও কিন্তু এই এন্ট্রিটা দিতে পারে। কি বললাম বুঝতে পারলি? এই এন্ট্রিটা আমার খুব ভালো লেগেছে, কারণ এই অঙ্কটার মধ্যে আমার এই এন্ট্রিটাই ভালো লেগেছে। কি বললাম বুঝতে পারলি? এই অঙ্কটা পরীক্ষায় আসবে কি আসবে না জানি না, কিন্তু এই এন্ট্রিটা আসতে পারে, এই এন্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ না কারণ স্কুলের টেস্টের কোশ্চেন এটা দেখতে পারিস এই এন্ট্রিটা, ঠিক আছে তো? 2,000 টাকা, 2,000 টাকা কি হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের কেইটে লেখ, কেইট দিকে লেখ বাই কেইটার্স 2,000 টাকা, বাই কেইটার্স 2,000 টাকা। এই এন্ট্রিটা বুঝতে পেরেছিস তো? অ্যাডমিশনে এই এন্ট্রি করিয়েছিলাম, তোদের মনে আছে কিনা জানি না, একদম ফার্স্ট দিন যে অ্যাডমিশনে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কে এই এন্ট্রিটা ছিল, ঠিক আছে তো? এই অসীমা কি একটা ছিল না, দেবলীনার একটা অঙ্ক ছিল, ওই অঙ্কটাই ছিল।
আচ্ছা ক্রেডিটার্স কত ছিল 2000 টাকা, লিখে দে 2000 টাকা কি করে বেরোলো, 10,000 মাইনাস 8,000, এই যে 2000 টাকা কি করে বেরোলো, যদি না লিখিস তাহলে কত নাম্বার কাটবে, এখান থেকে হাফ নাম্বার কাটবে, ঠিক আছে তো, হয়ে গেল এত অব্দি। আচ্ছা বলে স্যার ব্যাংক অ্যাকাউন্টও তো এন্ট্রি করতে হবে, তাহলে একটা টি ফর্মে ব্যাংক, টি ফর্ম না, এটা তো এখানে তো অঙ্কে তোকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই বলেছে, তাহলে ব্যালেন্স শিটের নিচে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোল, ব্যালেন্স শিটের নিচে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোল, ব্যালেন্স শিটের নিচে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোল, ঠিক আছে তো, এটা কিন্তু প্রপার খুলবো, কারণ এটা তো খুলতে বলেছে কোশ্চেন, এটা তোকে খুলতে বলেছে, আর আগের অঙ্ক কোনো খুলতে বলতো না, তাই টি ফর্মে খুলতে ওয়ার্কিংস, এটা কিন্তু অঙ্কের পার্ট, এরকম খুললেই হবে, মানে জাস্ট এইটুকু খুললেই হবে, জাস্ট রুপিসের ঘরটা ব্যবহার করবে, এখানে লিখবো ডেবিট, এখানে লিখবো ক্রেডিট, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট লিখলাম, ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিটে আর কমবে ক্রেডিট থেকে, তাহলে ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কোন দিক বসবে, ডেবিট দিকে এলে ট্রু ব্যালেন্স বিডি, কত টাকা ছিল ব্যাংকের ব্যালেন্স বল, 40,000, তাহলে ডেবিট দিকে লিখবো ট্রু ব্যালেন্স বিডি 40,000, হয়ে গেল, ব্যাংকের ব্যালেন্স লিখলে ট্রু ব্যালেন্স বিডি 40,000 লিখে দিলাম, এইবার ক্রেডিটার্সকে পেমেন্ট করলাম কত টাকা, 8,000 টাকা, তাহলে কোন দিকে লিখবো, টাকা পেমেন্ট করলাম মানে ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখ বাই ক্রেডিটার্স 8,000 টাকা, লিখ বাই ক্রেডিটার্স 8,000 টাকা, ঠিক আছে, লাইবিলিটি সাইড খতম হয়ে গেল, এবার অ্যাসেট সাইডে ঢুকি, ঠিক আছে, ফিক্স অ্যাসেট ছিল 60,000 টাকা, তাই তো, ফিক্স অ্যাসেট ছিল 60,000 টাকা, সেটা হয়ে গেল 57,500 টাকা, তাহলে লেখ অ্যাসেট সাইডে লেখ ফিক্স অ্যাসেটস, অ্যাসেট সাইডে লেখ ফিক্স অ্যাসেটস, ইনারে লিখবি 60,000 টাকা, এটা হয়ে গেল এখন 57,500, তাহলে কত টাকা কমে গেল, 2,500 টাকা, তাহলে কমে গেলে তাকে কি বলা হয়, রিডিউস, ডিক্রিজ, যা খুশি লেখ, আমি রিডিউস লিখলাম, কত লিখলাম 2,500 টাকা, বাদ দিয়ে কি হচ্ছে 57,500 টাকা, ঠিক আছে, 57,500, তাহলে ফিক্সড অ্যাসেট কমে গেল, অ্যাসেট কে কমাতে গেলে, আচ্ছা অ্যাসেটের ভ্যালু কমে গেলে এটা আমাদের কাছে কি হয়, লাভ না লস, লস, আর লস কোথায় যাবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখ, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখ, টু ফিক্সড অ্যাসেটস, কত টাকা 2,500 টাকা, নেক্সট স্টক 80,000 টাকা, স্টকের কি কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, তাহলে ডাইরেক্ট বসিয়ে দিলাম ব্যালেন্স শিটে স্টক 80,000 টাকা, নেক্সট ডেটার্স 1,00,000 টাকা লেখ ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে লেখ ডেটার্স 1,00,000 টাকা, ইনারে কারণ অ্যাডজাস্টমেন্ট ছিল, প্রভিশন কত পার্সেন্ট ছিল কোশ্চেনে পড়ে বল, 5%, মাইনাস দিয়ে লেখ প্রভিশন 5%, 1,00,000-এর 5% কত হবে 5,000 টাকা, তাহলে 95,000 টাকা, তাহলে এটাও চলে যাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট দিকে, টু প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে 5,000 টাকা, আর কি ছিল, সবই তো হয়ে গেল, দেখ ব্যালেন্স শিট কমপ্লিট, ব্যালেন্স শিট কমপ্লিট, দেখি এইভাবে করলে কত কম সময় লাগে, দেখ অঙ্ক অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমি জানি না হয়তো অনেকে করে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে কমপ্লিট করে নিয়ে তারপর পার্টনার্স ক্যাপিটাল ব্যালেন্স শিটে প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগে, এইভাবে করলে সবচেয়ে ইজি এবং কম সময়ের মধ্যে অঙ্কটা নেবে, বুঝা গেল কি বললাম, সেটা বুঝতেও পারলি, আচ্ছা দেখ শোন, প্রথম অ্যাডজাস্টমেন্ট করবো গুডউইল, নিশ্চয়ই তোরা করে ফেলেছিস, টেবিল এন্ট্রি কর, টেবিল এন্ট্রি সাজা, ওয়ার্কিং সাজা, টেবিল এন্ট্রি কর, করে ফেলেছিস, বাহ ভেরি গুড, তো আমি ওয়ার্কিংসে করি টেবিল এন্ট্রি, গুডউইলের ট্রিটমেন্ট করছি, নাম্বার পার্টনার কি কি ছিল, পি কিউ আর আর, পি কিউ আর করেছিস, গুডউইল ট্রিটমেন্ট টেবিল এন্ট্রি কর, কতবার তো শিখিয়েছি, পি কিউ আর লিখে দিলাম, এবার কি লিখবো এখানে, কি লিখতাম মনে আছে, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, লেখ ওল্ড পার্টনার
ইন ওল্ড রেশিও। এটাই দেখবি যে আমি যে টেবিল এন্ট্রি করাচ্ছি না, মানে ধর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, যতজন পরীক্ষা দেবে হয়তো 99 জন টেবিল এন্ট্রি করবে না, একজন টেবিল এন্ট্রি করবে। এটাই তো বলে দিলাম, ঠিক আছে? তো কেউ করে না টেবিল এন্ট্রি, ওরা সব মুখস্থ করে, সবাই গুডউইল ট্রিটমেন্ট মুখস্থ করে, জার্নাল একটা গেনিং রেশিও দিয়ে, গেনিং রেশিওতে একটা জার্নাল হয়, ওটা মুখস্থ করে, ঠিক আছে? আর আমি এটা টেবিল এন্ট্রি শেখাই, ঠিক আছে? তো তো টেবিল এন্ট্রিটা করলে কি, টেবিল এন্ট্রি ইজি, টেবিল এন্ট্রি কত শিখেছিস? ওই চেঞ্জেস ইন কোএফিসিয়েন্ট রেশিওতে টেবিল এন্ট্রি শিখেছি, একই টেবিল এন্ট্রি বারবার সব কটা জায়গায় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তো টেবিল এন্ট্রি কেউ করবে না, ও পরীক্ষায় করতে করতে দেখবি বন্ধু বান্ধবের সঙ্গে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে যদি খাতাপত্র দেখার চেষ্টা করিস, তো কেউ টেবিল এন্ট্রি করবে না, বলে দিলাম। তো এটা দেখ, টেবিল এন্ট্রি সবচেয়ে ইজি, টেবিল এন্ট্রি তো শেখাতেও হয়নি, ইজিলি করে ফেলতে পেরেছিস। কি লিখেছি? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। তো ওল্ড রেশিও কত ছিল ওকে বল? 5:3:2। 5:3:2 কত বেরিয়েছিল? 80,000 টাকা দিয়ে ভাগ করি, কত কত বেরিয়েছিল? হ্যাঁ, 40,000, 24,000, 24,000 আর 16,000। আর একটা কি ছিল? নিউ পার্টনার, লেখ নিউ পার্টনার ইন নিউ রেশিও। নিউ রেশিও কত বলেছিল অঙ্কে আমাদের? 2:3। কত কত বেরোলো? 32 আর 48,000, ঠিক আছে? এবার আমি বুঝিয়েছিলাম আগের দিন, আরো একবার বলে দিচ্ছি। পির পাওয়ার কথা 40, পির পাওয়ার কথা 40, ঠিক আছে? তো মানে পি বিজনেসে এফর্ট দিয়েছে কত? 40 এফর্ট দিয়েছে, কিন্তু ফিউচারে গিয়ে তো পি 1 টাকাও পাবে না, তাই তো? পি তো 1 টাকাও পাবে না, তাহলে তো পির তো ক্ষতি হয়ে গেল, তাই তো? তাহলে আজকে পি কে 40,000 টাকা দিয়ে দিতে হবে, তাহলে এখানে লিখবো 40,000। পি কে 40,000 টাকা দিয়ে দিতে হবে। তা পি কে 40,000 টাকা দিয়ে দিলে পির ক্যাপিটাল কি হবে? বাড়বে, প্লাস হয়ে গেল। কিউ, কিউর পাওয়ার কথা 24, কিন্তু ফিউচারে গিয়ে কিউ পাবে কত? 32। তাহলে কিউর পাওয়ার কথা 24, ফিউচারে গিয়ে কিউ পাবে 32, মানে 8,000 টাকা বেশি পাবে, তাই আজকে ওর থেকে 8,000 টাকা নিয়ে নিতে হবে, তাহলে মাইনাস 8,000 টাকা হয়ে গেল। আর 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 এর পাওয়ার কথা কত? 16, কিন্তু ফিউচারে গিয়ে আর পাবে 48, তাহলে আজকে ওর থেকে কত টাকা নিয়ে নেবো? 32, ঠিক আছে? এই হলো, বুঝতে পারলি? এটা করেছিস তো? তুই করেছিস তো? এটা ভালো করে দেখিস কিন্তু সব হয়ে গেল। এবার জার্নালটা লিখবো, জার্নাল তো শিখিয়েছি, কি সুন্দর জার্নাল শিখিয়েছি। ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট, আর ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট। তার মানে এখানে কমছে কারা কারা? কিউ আর আর কমছে, তাহলে কিউ আর আর কে কি করবো? ডেবিট করব। তাহলে এখানে নিচে জার্নাল লিখবো, কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 8,000 টাকা। আর্টস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 32,000 টাকা। টু পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা? 40,000 টাকা। এই হলো আমরা টেবিল এন্ট্রিতে কাজ মেটালাম, বুঝতে পারলি? টেবিল এন্ট্রিতে কাজ মেটালাম। তো স্কুলেও যখন করবে দেখবি স্যাররাও, স্কুলের স্যার বা ম্যাডাম যেটা করবে এইভাবে করবে না, তাও বলছি এইভাবে করবে না, ঠিক আছে? তো ওরা কিভাবে করবে অর দিয়ে দেখাচ্ছি, বাট আমার একদম ভালো লাগে না অরটা, এটা মুখস্থ হয়। ওরা কি করে আমি বলছি, ওরা কি করে করবে, স্কুলে যখন করাবে আমি বলছি কি করবে, ওরা বলবে রিটায়ারমেন্ট করছো তো সবার প্রথম তুমি গেনিং রেশিও বের করো। আমি বলে দিচ্ছি কি বললাম, শুনেন এটা। স্কুলে যখন করাবে সবার প্রথম কি বের করতে বলে জানিস তো? গেনিং রেশিও বের করো। গেনিং রেশিও শিখেছি কি করে করতে হয়, কি নিউ মাইনাস ওল্ড। স্যার গেনিং রেশিও বেরিয়ে গেছে, গেনিং রেশিও তো বেরিয়ে গেছে, একটা তো বেরোবে গেনিং রেশিও, নিউ মাইনাস ওল্ড করে দেয়, একটা রেশিও বেরোলো। তারপর কি করবে? 2 নম্বর কাজ কি করবে জানিস তো? এটাও বলছি, রিটায়ার করেছে কে? পি। টোটাল গুডউইল কত ছিল? 80,000 টাকা। তা 80,000 টাকার মধ্যে পির গুডউইল কত বল? 80,000 টাকার মধ্যে পির গুডউইল কত? 80,000 ইন্টু 5/10, 40,000 টাকা। বুঝতে পারলি কি বলতে চাইছি? বুঝতে পারলি নাকি বুঝিস নি বল? স্কুলে যখন করবে এই ট্রিটমেন্টটাই করবে, সবার প্রথম তোমরা গেনিং রেশিও বের করো, করে দাও, গেনিং রেশিও হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট করবে যে রিটায়ার করে তার গুডউইল কত, যেটা আগের দিন অঙ্ক বলে দিয়েছি, 40,000 টাকা। তারপর লাস্ট 3 নম্বরে বলবে একটা জার্নাল মুখস্থ করো, সেই জার্নালটাই কাজ করতে হবে। সেটা কি বলবে? বিজনেসটার মধ্যে 3জন মিলে বিজনেস করছিল, পি কিউ আর। এখন বিজনেসটা কন্টিনিউ করছে কারা? এখন বিজনেসটা কন্টিনিউ করছে কারা? পি তো রিটায়ার করেছে,
কিউ আর আর বলবে যারা কন্টিনিউ করছে তাদেরকে ডেবিট করে দাও, যারা কন্টিনিউ করছে তাদেরকে ডেবিট করে দাও, বুঝতে পারলি? কন্টিনিউ করছে কারা? কিউ আর আর, কিউ আর আর এদেরকে ডেবিট করে দাও, হয়ে গেল। আর যে রিটায়ার করছে তাকে এইট করো, যে রিটায়ার করে তাকে এইট করো, তাহলে কি লিখবি? টু পি। ঠিক আছে তো? এটা করে এবার এই যে 40,000 টাকা পির ক্যাপিটাল কত ছিল? পির 40,000 টাকা, এই 40,000 টাকা গেনিং রেশিও ভাগ করে দাও, এটাই মানে ধর রিমেনিং সব কোচিং সেন্টারে এটা করাবে বা স্কুলেও এটাই করাবে, সব আমি তাও বলে দিলাম এটাই করাবে, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? বাট আমার এটা খুব একটা ভালো লাগে না, আমার মনে হয় না এগুলো মুখস্থ ব্যাপার, সবচেয়ে বেটার তো এটাই। কেননা এটা কেন বেটার লাগে আমি এটা বারবার বলছি, আমরা যখন রিকনস্ট্রাকশন হবে পার্টনারশিপ ফার্ম করেছিলাম, চেঞ্জেস ইন প্রফিট শেয়ারিং সব জায়গাতে এইভাবে টেবিল এন্ট্রি করেছিলাম, তাহলে একটা টেবিল এন্ট্রি দিয়ে যখন সব জায়গায় কাজ মিটে যাচ্ছে, আমি তাহলে বেকার খাটবো কেন? কি বললাম, বুঝতে পারলি তো? তো এই জন্যই আমি এটা করি। আমিও আমার যা পুরোনো ক্লাসগুলো আছে ভিডিওতে, এইভাবে আমি একটাই ভিডিওতে করিয়েছি, একটাই করিয়েছি জানানোর জন্য স্কুলে কেমন করায়, আর বাকি সব অঙ্ক টেবিল এন্ট্রি করি, সব অঙ্ক টেবিল এন্ট্রি করেছি। কি বললাম, বোঝা গেল তো? তো আমার খুব একটা এটা ভালো লাগে না জিনিসটা। কি বললাম বুঝতে পারলি ব্যাপারটা? তো স্কুলে কি করাবে আমি বলেও দিলাম কি করে করাবে, দুটোই ঠিক জিনিস। এইগুলো ধর ওই যখন সিএ পড়ানো হয়, সিএ সিএমএ সিএস, তখন তো ওইভাবে হয় না, এইভাবে হয় না, এই উপরে যেটা করলাম সব টেবিল এন্ট্রিতে কাজ হয়, সব টেবিল এন্ট্রিতে কাজ। আরো প্রফেশনাল কোর্সে সব টেবিল এন্ট্রিতে কাজ, টেবিল এন্ট্রি অনেক বেটার, বেটার পিকচার পাওয়া যায় টেবিল এন্ট্রি থেকে। ঠিক আছে তো? দেখ, আচ্ছা যাই হোক, বাদ দে। এবার এন্ট্রিটা পোস্টিং করতে পার্টনার্স ক্যাপিটালে শিখিয়েছি, কি সুন্দর পোস্টিং করাটাও খুব সুন্দর। দেখ এখানে সাইনে কাজ হয়ে যাবে, সাইনে প্লাস মাইনাস মাইনাস, আর এখানে পি কিউ আর মানে কারা? পার্টনার। যা হবে পোস্টিং যা হবে সব পার্টনার্স ক্যাপিটালে বই, ঠিক আছে? সব পার্টনার্স ক্যাপিটালে বই। কোন দিক কি বসবে দেখ, পি কি আছে? পি, স্যার পি আছে প্লাস 40,000, তার মানে প্লাস কোন সাইড? এই দেখ প্লাস, ক্রেডিট দিকটা হচ্ছে প্লাস, ক্রেডিট দিকে পির ঘরে 40,000 টাকা লিখ, ক্রেডিট দিকে পির ঘরে 40,000 টাকা লিখ, ঠিক আছে, হয়ে গেল। ক্রেডিট দিকে পির ঘরে 40,000 টাকা লিখে কোনটা? এই না না, বলছিস বলিস না। কিউ আর আর, তাহলে কিউ আর আর কি হচ্ছে? কমছে, কিউ আর আর কমছে, তাহলে ডেবিট দিকে কিউর ঘরে 8,000 আর আর এর ঘরে 32,000, হয়ে গেল, লিখে দিলাম। আর এটা তো কন্টেন্টই, তুমি পির ঘরে টাকা লিখেছো মানে ক্রেডিট দিকে পি লিখতে পারবে না, তুমি পির ঘরে টাকা লিখেছো মানে ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে মানে ঠিক আছে পি লিখতে পারবো না। এই দেখ, এই দেখায় লেখা আছে না, পির ঘরে টাকা লিখে 40,000 টাকা, তাহলে এখানে তুমি যাই লেখো এখানে বাই পি লিখতে পারবো না, তাহলে কি লিখবো? পি বাদে বাকি কারা পড়ে আছে? কিউ আর আর লিখবো, বাই কিউ অ্যান্ড আর, ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এইদিকে টাকাটা কার ঘরে লিখেছি? কিউ আর আর এর ঘরে লিখেছি, তাহলে কিউ আর আর তো লিখতে পারবো না, তাহলে লিখতে হবে কি? টু পিস ক্যাপিটাল, এই তো হয়ে গেল। তাহলে গুডউইল ট্রিটমেন্টটা আমাদের কাজ হয়ে গেল। আচ্ছা, মোটামুটি কাজ মিটে গেল আমাদের। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদের মেলাতে হবে, অঙ্ক তো শেষ, মেলাতে হবে। রিটায়ারমেন্টে সবার প্রথম রিভ্যালুয়েশনটা মেলা। ডেবিট দিক মানে বেশি হচ্ছে দেখ, 7,500, তার থেকে 2,000 মাইনাস করলে কত হচ্ছে? 5,500 বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, কার কার মধ্যে ভাগ হবে? পি কিউ আর, রেশিও 5:3 ভাগ করে কত হয়েছিল? বলছি বলছি 1 মিনিট, বলছি 1 মিনিট, 2750, 1650, 1,100, যেটা হলো প্যাকেটে লিখবো লস অন রিভ্যালুয়েশন। হ্যাঁ বল, তুই কি বলিস? এই তো করলাম না, ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট থেকে পেমেন্ট করলাম, করিস না? হয়ে গেল এটা। এবার সঙ্গে সঙ্গে পার্টনার্স ক্যাপিটাল পোস্টিং কর, লিখো টু রিভ্যালুয়েশন বলে, লিখ টু রিভ্যালুয়েশন, টু 750, 1650 আর 1100, হয়ে গেল।
বিকম অনার্সে অঙ্ক নিয়েছে, ওর খুব ছিল মনে হয়, আমার তো মনে হয় না কোনো অঙ্ক টাফ ছিল, নর্মালি অঙ্ক দিয়েছে। মানে ওই এই জন্য আমি ওই যারা বিকমে পড়ে খুব একটা ওদের আমাদের অ্যাডমিশন ডিটারমেন্ট করাতে হয় না, কারণ এইচএসটা ভালো করে করাতে কোনো করাতে হয় না, একই অঙ্ক থাকে, ওই টাইপের অঙ্ক, নতুন কিছু অঙ্ক থাকে, ঠিক আছে তো। আচ্ছা, যে রিটায়ার করছে আগে তাকে মেলাবো, শিখেছিলাম তো রিটায়ারমেন্ট করার সময়, যে রিটায়ার করে সে আগে তাকে আগে মেলাবো। তাহলে এই রিটায়ার করছে কে, পির ঘরটাকে আগে মেলাবো। 40 40 40 মানে 1,20,000 1,22,500, তাই হচ্ছে দেখতো এইট দিকে, এইট দিকে যোগফল কত হয়েছে, 1,22,500 টাকা। তার থেকে মাইনাস করবো 2750, কত হচ্ছে বল মাইনাস করে। Lakh 19,700. হ্যাঁ, 1,19,700. 1,19,750, জাস্ট আমি লিখে রাখলাম, এখন যে কাজকর্ম করবো না। মানে পির ঘরটা ব্যালেন্স করে কি দেখলাম বল, পির ঘরটা ব্যালেন্স করে কি দেখলাম, বিজনেসের কাছে, আমাদের বিজনেসের কাছে পি কত টাকা পাবে, 1,19,750, এই টাকাটা পাবে। আমি এখন কিছু পোস্টিং করবো না, বুঝতে পারলি কি বললাম, পি কত টাকা পাবে বিজনেসের কাছে, 1,19,750। তাহলে টাকাটা পেলে তোকে টাকাটা দিতে হবে, ওকে টাকাটাও দিতে হবে। তাহলে তুই ব্যাংক অ্যাকাউন্টে চলে যা, কিছু করবো না, মানে ব্যাংক অ্যাকাউন্টের দিকে আয়। ব্যাংক অ্যাকাউন্টে কত আছে দেখ, 40,000 টাকা ছিল, 8,000 টাকা পে করে দিল, ব্যাংকে আছে কত, 32। তোর কাছে, তোর হাতে 32 টাকা আছে, তুই কাউকে 100 টাকা দিতে পারবি, তোর হাতে 32,000 টাকা আছে, তোর কাছে পাই কেউ 1,19,750, কোনোদিন দিতে পারবি না, আচ্ছা দিতে পারবো। তো বলছে দিয়ে দিয়েছে, দেখ ভালো করে পর লাইনটা কি বলেছে, বলছে পি ইজ টু বি পেড ইন ফুল অফিস রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের সময় টাকা পুরো দিয়েছে, কি করে সম্ভব, ওর হাতে তো 32,000, কি করে দিল, তাহলে কি করে দিতে পারে, কিউ আর আর যে পড়ে আছে, তাহলে ওদের টাকা নিয়ে আসতে হবে, তাহলে তো দিতে পারবে না, দিতে পারবে না। দেখ এরকম কোনো কথা বলেছে কিনা পরের লাইনে, এরকম কোনো কথা বলেছে কিনা, বলছে সাফিসিয়েন্ট ক্যাশ, সাফিসিয়েন্ট ক্যাশ মানে হচ্ছে যতটা দরকার ক্যাশ, সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট ক্যাশ ইজ টু বি ইন্ট্রোডিউস বাই কিউ অ্যান্ড আর, কিউ আর আর এর যত টাকার দরকার তত টাকা নিয়ে আসবে, তার মানে বুঝতে পারলাম ওরা টাকাটা নিয়ে এসছে, ঠিক আছে। ইন সাচ আ ম্যানার দ্যাট দেয়ার ক্যাপিটাল আর প্রপোর্শনেট টু দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও, বাহ, ওরা বলে দিয়েছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করছে, ওরা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট যেটা বলে দিয়েছে। তো দেখ আর কি বলেছে, এটা করার পর দেখ ওরা কি একটা বলেছে, একটা ব্যাংকে মিনিমাম কত টাকা রাখতে হবে বলে দিয়েছে, ব্যাংকে 25,000 টাকা রাখতে হবে, ব্যাংকে কত টাকা রাখতে বলেছে, মিনিমাম 25,000 টাকা রাখতে হবে। তার মানে তোরা ব্যালেন্স শিট করছিস, ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে লিখ ব্যাংক, ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে লিখ ব্যাংক, ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে লিখ ব্যাংক, লিখে দিলাম ব্যাংক। কত টাকা লিখবো জানিস, ছিল তো 40, লিখবো জানিস কত, 25,000 টাকা। কেন 25,000 টাকা, কারণ কারণ বলে দিচ্ছে ব্যাংকে মিনিমাম 25,000 টাকা রাখতে হবে, এই জন্য ব্যাংক লিখলাম 25,000 টাকা, কিন্তু বুঝতে পারলে কোনো সমস্যা নেই, দেখ অঙ্কটা এক্ষুনি হয়ে যাবে, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কত ইজি ভাবে করে দেবো। দেখ অ্যাসেট সাইডটা যোগ করা, অ্যাসেট সাইডটা যোগ কর, কি বললাম, অ্যাসেট সাইডটা যোগ কর, প্রত্যেকে অ্যাসেট সাইডটা যোগ কর, যোগ করে বল দেখি কত হচ্ছে। হ্যাঁ বল, 2,57,500 লিখে দিলাম, অ্যাসেটের যোগফল এটা, এটাই তো লাইবিলিটি সাইডে বলবো, কারণ আমরা কি জানি ব্যালেন্স শিটের ব্যালেন্স শিটের নিয়মটা কি ছিল, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি, তাহলে লাইবিলিটি সাইডে এটা লিখে দে 2,57,500, কি লিখলাম বল, 2,57,500 লিখেছিস, এই তুই কি লিখতে পারছিস না কি, আচ্ছা অ্যাসেটের যোগফল কত লিখলাম, 2,57,500 লিখলাম অ্যাসেট সাইডে, ওটাই আবার লাইবিলিটি সাইডে বসিয়ে দিই। একটু হেল্প করতো, আগে অ্যাসেট সাইডে করতে হয়, কারণ আমরা অ্যাসেট সাইডেই যোগফল বেরিয়েছি, লাইবিলিটি সাইড তো বেরোয়নি, লাইবিলিটি সাইড 2,57,000 বেরোয়নি, আমরা ব্যালেন্সিং করবো এটা। আচ্ছা এত অব্দি হলো তো, বুঝতে পেরেছিস তোরা, এবার লাইবিলিটি সাইডে তোরা তো জানিস ব্যালেন্স শিট করেছিস, সবার উপরে কি লিখতে হয়, ক্যাপিটাল, ক্যাপিটাল। তাহলে ব্যবসাটা কারা করছে এখন, কিউ আর আর, কিউ আর আর, এখানে লিখবো কিউ আর আর, লেখ কিউ আর আর, বুঝতে পারছিস তো, তুই জানিস এগুলো তো আগের দিনও পড়েছি জানিস। তাহলে কি করে করবো এটা, এই দেখ
তোর ব্যালেন্স শিটে টোটাল 2,57,500, তার থেকে 10 আর 40 মানে 50,000 টাকা বাদ দে, কত হচ্ছে? 2,07,500। কত হচ্ছে? এই যে এখানটা লিখবো, দেখ এদিক টাকা 2,07,500 টাকা। এত অব্দি বুঝতে পেরেছিস তো? 2,07,500 এত অব্দি করেছিস, আর কিচ্ছু করবি, যেটুক যেটুক বলো টুক সেটুক করবি, আর কিচ্ছু করবি না। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কোনো কঠিন না, আমি একদম পুরো জলের মতন বোঝাবো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। বইতে বা অনেক কিছু আছে, তুই দেখবি অনেক ক্রিটিক্যাল করে করেছি, আমি খুব ইজি করে দিচ্ছি ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। ক্যাপিটাল কত সুন্দরভাবে করলাম, কি করলাম বল? একদম ব্যালেন্স শিট অ্যাসেট, দেখ তোরা তো ক্যাপিটাল বের করার ফর্মুলা জানিস, তো 11-এ শিখেছিস ক্যাপিটাল বের করার ফর্মুলা। দেখবি 11-এ একটা এমসিকিউ আসতো, অ্যাকাউন্টিং ইকুয়েশন, একটা টপিক ছিল অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর্মুলা মনে আছে? অ্যাসেট, হ্যাঁ না, ক্যাপিটাল অ্যাসেট মানে অ্যাকাউন্টিং ইকুয়েশন বের করার ফর্মুলা কি ছিল জানিস? তো এমসিকিউ প্রচুর আসছে, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। তাহলে তুই বল ক্যাপিটাল কি করে বেরোচ্ছে? এদিক সাইড চেঞ্জ কর, ক্যাপিটাল ইকুয়াল টু অ্যাসেট মাইনাস লাইবিলিটি। ঠিক আছে, ও একবার ওটা বলেছে, অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলে তাকে ক্যাপিটাল, বুঝতে পারলি তো? তাহলে ওই তো করা জিনিসই তোর, কি বললাম বুঝতে পারলি তো? তার মানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট যখনই দেবে তুই ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডটা আগে যোগ করে নিবি, কারণ ব্যালেন্স শিটটা করছিস, তার থেকে লাইবিলিটি যে কটা আইটেম আছে বাদ দিবি, বাদ দিলে ক্যাপিটাল বেরিয়ে গেল। এবার একটা ওয়ার্কিং সাজাবো, সুন্দর করে ওয়ার্কিং সাজাতে হবে। Let capital of the new firm, let capital of the new firm, capital of the new firm, নতুন ফার্মের ক্যাপিটালটা বের করব, নতুন ফার্মের ক্যাপিটাল। এই মাত্র বোঝালাম তোকে ক্যাপিটাল কি করে বের করলাম বল? অ্যাসেট মাইনাস লাইবিলিটি করে বের করলাম না? কি রে, অ্যাসেটস মাইনাস লাইবিলিটি করে বের করলাম তো ক্যাপিটাল। ঠিক আছে, কি বললাম, কি লিখলাম? অ্যাসেট মাইনাস লাইবিলিটিস। তো অ্যাসেট সাইডে যোগফল কত বেরিয়েছিল? 2,57,500। লেখ, লেখ 2,57,500 লিখলি, 2,57,500 লিখেছিস, মাইনাস লাইবিলিটি। লাইবিলিটি সাইডে কটা আইটেম ছিল দেখ? দুটো আইটেম ছিল, দুটো আইটেমের যোগফল কত হচ্ছে দেখ তো? 50,000 টাকা। এটা দেখাতে হবে কি করে হল। তাহলে কত হচ্ছে বাদ দিয়ে? 2,07,500, তাই তো? 2,07,500। আচ্ছা, এই যে 2,07,500 টাকা যে ক্যাপিটাল বেরোলো, এই ক্যাপিটাল কার কার ক্যাপিটাল? পি কিউ আর তিনজনের নাকি কিউ আর আর? এই ক্যাপিটালটা কিউ আর আর এ, তাই তো? তাহলে এখানে নিচে লিখ কিউ, এখানে লিখ কিউস ক্যাপিটাল, এই নিচে লিখবে কিউস ক্যাপিটাল 2,07,500 ইন্টু নিউ রেশিও কত বলেছে অঙ্কে? 2:3, মানে 2/5। লিখবো আর্টস ক্যাপিটাল 2,07,500 ইন্টু 3/5, কত হচ্ছে দেখ? 2,07,500 ইন্টু 2/5 আর 2,07,500 ইন্টু 3/5। তোরা বুঝতে পারলি তো ব্যাপারটা? এই যে আমাদের যে ক্যাপিটাল বেরোলো 2,07,500, এই ক্যাপিটালটা কার কার? কিউ আর আর এর ক্যাপিটাল। তাহলে কিউ আর আর এর ক্যাপিটাল, তো এটা রেশিওতে ভাগ করবো, কোন রেশিও? নিউ রেশিও। প্রথমটা কত হলো? 83,000, প্রথমটা 83,000, পরেরটা 1,24,500, তারপরটা 1,24,500। তাহলে লিখে নে এটা, কত কত বললাম বল? 83,000 আর 1,24,500। এত অব্দি ক্লিয়ার হয়েছে তো? লিখেছি এত অব্দি? এরপরে কি করবো সবাই করে নে। 83,000 আর 1,24,500 কি হচ্ছে না? আচ্ছা, 83 আর 1,24,500। আচ্ছা, এখন যে বের করলাম 83 আর 1,24,500, এটাকে কি বলে? নিউ ক্যাপিটাল। এই যে ব্যালেন্স শিটে মনে পড়ছে যে ব্যালেন্স শিট করেছিলাম না, ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের ক্যাপিটাল কিউ আর আর, এটা কি ক্যাপিটাল? ওল্ড ক্যাপিটাল না নিউ ক্যাপিটাল? এই যে এখন যে ক্যাপিটালটা বের করলি, এটা এখানে বসি, এটা এখানে বসি। হ্যাঁ, বেরোবে তো, ওটা বেরোবে। লেখ 83,000 আর 1,24,500। এত অব্দি ক্লিয়ার আছে? দেখ ব্যালেন্স শিট তোর মিলে গেছে, শুধু পার্টনার্স ক্যাপিটাল ট্যালি করতে হবে, আর কিছু না। আর কি, আর কিছু করবি না। আমি যখন যখন যেটুকু বলি সেটুকু শোন না। এত অব্দি হয়ে গেল তো? এরপরে নেক্সট ওয়ার্কিংস করতাম, মনে আছে? অ্যাডমিশনও শিখেছিল। এখানে পার্টনার কারা কারা? কিউ আর আর, না না পি না, পি তো বেরিয়ে গেছে, পি তো রিটায়ার হয়ে গেছে। কিউ আর আর, কিউ আর আর মনে পড়ছে কোনটা? লাস্ট ক্লাসেও করালাম কিউ আর আর। লে ওয়ার্কিংস কর, ওয়ার্কিংস। কি করছিস তুই? এখানে টাকাটা লিখেছি তো, লেখ টাকাটা, ওই টাকার মধ্যে দিলে 83 আর 1,24,500।
এবার কিউ আর আর মনে পড়ছে কোনটা করতাম অ্যাডমিশনের সময় কি লিখতাম আগের দিন করেছিলাম মনে পড়ছে কি লিখতাম বল লিখেছিলাম নিউ ক্যাপিটাল প্রথমে লিখবো নিউ ক্যাপিটাল এখানে লেখ নিউ ক্যাপিটাল এখানে লেখ নিউ ক্যাপিটাল আমি অ্যাডমিশনের মতনই এটা করেছি কারণ কি যাতে ভুলে যেতে না যাস একই জিনিস মনে রাখতে পারিস ঠিক আছে নিউ ক্যাপিটাল কত বের করলে মাত্র 83,000 আর 1,24,500 হয়ে গেল ঠিক তার নিচে কি লিখতাম এক্সিস্টিং ক্যাপিটাল ঠিক আছে যারা জানিস না তাদেরকে শিখিয়ে দিই হোয়াট ইজ এক্সিস্টিং ক্যাপিটাল ঠিক আছে তো পার্টনার্স ক্যাপিটালের দিকে সবাই তাকা সবাই পার্টনার্স ক্যাপিটালে চলে যাবে আমি তোকে বলছি এক্সিস্টিং ক্যাপিটাল কাকে বলে পার্টনার্স ক্যাপিটাল থেকে তাকাচ্ছিস খুলেছিস সামনে কিউর ঘরটা দেখ কিউ আর আটটা করবো কিউর ক্যাপিটাল কত ছিল বল 62,000 টাকা কেইর দিকে আর 25,000 টাকা ক্যালকুলেটর নেই 62 আর 25 যোগ করে কত হচ্ছে বল ক্যালকুলেটর বল 65 আর 25 যোগ করে কত হচ্ছে 62 67 87 তাই তো 87 হচ্ছে তার থেকে 8,000 টাকা ডেবিট দিকে 8,000 টাকা ছিল মাইনাস করবো মাইনাস কর 79 হচ্ছে ঠিক আছে তার থেকে 1650 মাইনাস কর কত হচ্ছে হ্যাঁ আচ্ছা যাই হোক ওটা বললো তাহলে বুঝতে পারলি কি করলাম এক্সিস্টিং ক্যাপিটাল কাকে বলে শুনতে পারলি এক্সিস্টিং ক্যাপিটাল যারা যারা জানিস না শুনেন এক্সিস্টিং ক্যাপিটাল কাকে বলে কি আছে তোর এক্সিস্টিং ক্যাপিটাল কাকে বলে কিউর ক্রেডিট দিক যোগ করে ডেবিট দিক বাদ দিবি তাকে বলে এক্সিস্টিং ক্যাপিটাল এবার আমাকে বলিস তো কত বললি 77350 হয়ে গেল এটা এক্সিস্টিং ক্যাপিটাল সেম ভাবে আরেকটা কর আর এর ক্রেডিট দিকে যোগফল হচ্ছে 33 আর 17 যোগ করে হচ্ছে 50 আর 50 থেকে ডেবিট বাদ দে 50 থেকে 32 বাদ দিলে 18 আর 18,000 থেকে 1,100 কত হচ্ছে 16900 ঠিক আছে 16900 তুই উল্টো লিখলি তো ভুল বলেছিল কেউ একজন 77850 ওটা 16900 তাই তো আচ্ছা দেখ আমি বলি এবার আমি বলি ব্যাপারটা কিউর ঘরটা বলি আগে নিউ ক্যাপিটাল মানে কি কিউর এখন ক্যাপিটাল হওয়া দরকার কত 83 এই যে দেখ এখানে দেখ নিউ ক্যাপিটাল কত 83 কিউর এখন ক্যাপিটাল দরকার কত কিউর ক্যাপিটাল দরকার 83 কিন্তু কিউর আছে কত 77 তাহলে কিউর বেশি আছে না কম আছে কম আছে না বেশি কোথায় ওর 83 দরকার ওর আছে 77 তাহলে বেশি আছে না কম আছে তাহলে ওকে নিয়ে আসতে হবে তাহলে মাইনাস করে দেখ কত বেরোচ্ছে হ্যাঁ 5150 এই টাকাটা ওকে নিয়ে আসতে হবে মানে ব্রট ইন ঠিক আছে নিয়ে আসতে হবে মানে ব্রট ইন ঠিক আছে ঠিক আছে তো তাহলে এখানে লিখি এই 5150 নিচে অ্যারো দিয়ে লিখলাম ব্রট ইন এই টাকাটা নিয়ে আসতে হবে ঠিক আছে ব্রট ইন লিখে দিলাম এবার আর এর কথা যদি বলি আর এর দরকার 1,24,500 আর এই টাকাটা দরকার কিন্তু আর এর আছে 16,900 তাহলে কি করতে হবে আর কেউ নিয়ে আসতে হবে কত টাকা নিয়ে আসতে হবে বল 1,07,600 এটাকে বলা হয় এটাও ব্রট ইন ঠিক আছে বোঝা গেল এত ক্লিয়ার হলো ঠিক আছে তাহলে এই টাকাটা নিয়ে আসবে কিউ এই টাকাটা নিয়ে আসলো আর এই টাকাটা নিয়ে আসলো তা ওরা যদি টাকা নিয়ে আসে তাহলে ব্যাংকের ব্যালেন্সে কি ইম্প্যাক্ট করবে বাড়বে তাহলে ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট দিকে লেখ এই 2 টাকায় ব্যাংকের ডেবিটে লেখ 2 টাকায় ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট দিকে লেখ একটা লিখবি 5150 আর একটা টাকাটা কত ছিল 1,07600 1,07600 তাহলে প্রথমে এখানে লিখবি কি 2 এন্ড কি লিখবো 2 কিউজ ক্যাপিটাল তাই তো 5150 আর এখানে লিখবো 2 আর্টস ক্যাপিটাল যোগ বিয়োগ করতে পারি কিছু বলি যোগ বিয়োগ করতে এত অব্দি হলো তো সব ঠিক হয়নি তো যোগ বিয়োগ কিছু করতে হবে এত অব্দি ঠিক আছে তো সবার লেখা হয় তো আচ্ছা কমন জিনিস মানে একটা কমন সেন্স খাটা কিউ যখন নিয়ে আসলো টাকা ব্যাংকের ব্যালেন্স তো বাড়লো কিউর ক্যাপিটালও তো বাড়বে
কিউ যদি টাকা নিয়ে হয় কিউর ক্যাপিটাল তো বাড়বে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যায়। ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখ বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে কিউর ঘরে 5150, ঠিক আছে? ঠিক আছে, আর আর কত নিয়ে এসছে 1,07,600 লিখে দিলাম। এত অব্দি ঠিক আছে? ঠিক আছে এত অব্দি? এবার দেখ, এত অব্দি হয়েছে, সবার হয়ে গেল? এবার দেখ যে কাজটা করবো, এবার যে কাজটা করবো, তোরা তো রিটায়ারমেন্ট বা অ্যাডমিশন করেছিস, কিছু তো কমন সেন্স মাথায় আছে। ধর আমরা যখন রিটায়ারমেন্ট করতাম বা অ্যাডমিশন করতাম, এখানে কি লিখতাম? লাস্টের দিকে লিখতাম টু ব্যালেন্স সিডি, মনে আছে? এখানে লিখতাম টু ব্যালেন্স সিডি, মনে পড়ছে? টু ব্যালেন্স সিডি। আচ্ছা, ব্যবসাটা কারা কন্টিনিউ করবে? কিউ আর আর। তাহলে ব্যালেন্স কি পির হবে? পির তো হবে না। পির কেন হবে? পি তো রিটায়ার করে গেছে, ব্যালেন্স কি করে হবে? পির ঘরে টাকা। আর একটা কথা, কিউ আর আর এ এখানে যেই টাকাটা বেরোতো ব্যালেন্স করে, সেই টাকাটাই তো এখানে লিখতাম, হ্যাঁ কি না? তাহলে আজকে যে এই টাকাটা এখানে আছে, এটাই তো এটা, হ্যাঁ কি না? আরে হ্যাঁ কি না, এই টাকাটাই তো এটা। তাহলে ওখানে দেখে দেখে বসা, কিউর ঘরে লেখ 83,000, আর আর এর ঘরে লেখ 1,24,500, হয়ে গেল। এবার তোরা কিউর ঘর, কিউর ঘরটা যোগ কর, দুদিকে যোগ কর, দেখ মিলে গেছে। দুদিক যোগ কর, দেখ মিলে গেছে। কিউর ঘর যোগ কর, মিলে গেছে, দেখ যোগ করে দেখ, দুদিক যোগ করে দেখ। কত হয়েছে কিউর ঘর যোগ করে, কত হলো রে? 92,600. 92,600. 92,650। আচ্ছা, আর এর ঘর যোগ করে বল কত হচ্ছে? বুঝতে পারলি অঙ্কটা? অঙ্কটা কিছু নেই অঙ্কটার মধ্যে। আগের দিন তো সেম অঙ্ক করালাম, সেম অঙ্ক করেছিলাম আগের দিন, মনে পড়ছে? পুরো ক্যাপিটালাইজেশন সেম করেছিলাম। হোমওয়ার্ক প্রচুর দিয়েছি ক্যাপিটালাইজেশনের উপর। আচ্ছা দেখ, এবার এবার ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকা দেখি তোরা। এবার তোরা ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকা দেখি। ব্যাংকের ডেবিট দিকে যোগ কর, এবার ব্যাংকের ডেবিট দিকে যোগ কর, কত হচ্ছে দেখ। 1,52,700. 1,52,750, তাহলে তোর কাছে এখন প্রচুর টাকা হয়ে গেছে। 1,52,750 আছে, তার থেকে 8 বাদ দিয়ে দেখতে কত হচ্ছে। 8 বাদ তোর থেকে 1,44,750। তার মানে তোর হাতে এখন আছে কত? 1,44,750। তোকে দিতে হবে কত? তোকে দিতে হবে কত? 1,19,750 দিতে পারবো। তোর হাতে তো 1,44,000 আছে, তুই তো 1,19,000 দিতেই পারবি। তাহলে এই যে এখানে আমি একটা ফাঁকা রেখেছিলাম, 1,19,750 লিখে রেখেছিলাম, এবার টাকাটা দিতে পারবে। তাহলে পি কে যদি টাকা দিয়ে দিই, তাহলে পির ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। ডেবিট দিকে লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট বলে লেখ, টু ব্যাংক অ্যাকাউন্ট। ডেবিট দিকে লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 1,19,750 লিখে দিলাম। লিখেছিস? টু ব্যাংক অ্যাকাউন্ট বলে লেখ 1,19,750 লিখেছিস। সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসি টাকাটা, লেখ বাই ফিস ক্যাপিটাল, অঙ্ক শেষ। 1,19,750, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখ, যত টাকা পেমেন্ট করলি সেই টাকাটা লেখ ব্যাংকের ক্রেডিটে। বাই ফিস ক্যাপিটাল বলে 1,19,750, ব্যালেন্স, অঙ্ক শেষ হয়ে গেল। $25,000, ও 25,000 তো হতেই হবে, আমি তো ব্যালেন্স করলাম ফালতু। কেন? দেখ ওরা কি বলেছিল বল, কোশ্চেনে বলেছিল না মিনিমাম ব্যাংকে 25,000 টাকা রাখতে হবে। তুই তো ব্যাংকের ব্যালেন্স মানে সরি ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে ব্যাংকে 25,000 টাকা লিখেছিস, ওই 25,000 টাকা এটা বেরোলো। কি লিখবি? বাই ব্যালেন্স সিটি বলে 25,000 টাকা লেখে, হয়ে গেল শেষ। ঠিক আছে, শেষ হয়ে গেল।